আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। রেসিপিটি হলো আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও খুবই সুস্বাদু হয়। আমি এখানে 4টা আলু ছিলে পলে নিচ্ছি। এরপর নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছ নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটি প্যানে তেল গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এবার একটি বাটিতে উঠিয়ে নিলাম। এরপর সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে নেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন জিরা বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এবার ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আলুর সাথে টমেটোটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। বলক উঠে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে ঝোলটাকে ভালোভাবে টানিয়ে নিব। এই তো আমার রান্না হয়ে এসেছে। এবার চুলার আঁচটা নিভিয়ে একটি বাটিতে নামিয়ে নিব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।